স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু কজন পারি সেই স্বপ্নটাকে সত্যি করার সাহস দেখাতে? চলুন আজ আমরা সেই জার্নিটা নিয়েই কথা বলি, যে জার্নিটা স্বপ্ন দেখা থেকে শুরু হয়, বাস্তবে শেষ হয়। আসুন শুরুতেই নিজেকে একটা খুব সৎ প্রশ্ন করা যাক। আচ্ছা, স্বপ্নের জন্য যে লড়াইটা করার কথা সেটা কি আসলেই করা হচ্ছে, নাকি দিনগুলো শুধু পার হয়ে যাচ্ছে নানা রকম অজুহাতে, আলসেমিতে? ইয়াকিন করুন, এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু অনেক কিছু পাল্টে দিতে পারে। তো আমাদের এই জার্নির প্রথম স্টেপটা কি? স্বপ্নটা আজ থেকে শুরু করা। কেন? কারণ হাজারটা কালকে করব বলার চেয়ে একটা আজকে করব অনেক বেশি পাওয়ারফুল। সবচেয়ে দামি সময়টা কিন্তু এখন। আমাদের সবার কমন একটা রোগ আছে, জানেন তো? আচ্ছা, কাল থেকে শুরু করব, এটাই কিন্তু সবচেয়ে বড় অজুহাত। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিটা হলো, স্বপ্ন কোনোদিন আগামীকালের জন্য বসে থাকে না। ওটার শুরু হয় আজ থেকে, এই মুহূর্ত থেকে নেওয়া একটা ছোট কিন্তু ফার্ম ডিসিশন থেকে। শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর ইম্প্যাক্টটা বিশাল। ভাবুন তো, আজ পড়ার টেবিলে আরেকটু বেশি সময় বসার সিদ্ধান্তটা নিলেন, বা মোবাইলটা সরিয়ে রাখার যে চেষ্টাটা করলেন, এই ছোট্ট জিনিসগুলোই কিন্তু আগামী 5 বছর 10 বছর পর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে তা ঠিক করে দেয়। আজকের এই মুহূর্তের শক্তিকে একদম ছোট করে দেখার সুযোগ নেই। আচ্ছা, এবার আসা যাক আসল কথায়। আমাদের এই স্বপ্ন পূরণের রাস্তায় সবচেয়ে বড় বাধা বা শত্রু কারা? চলুন তাদের একটু চিনে নেওয়া যাক। কারণ শত্রুকে না চিনতে পারলে যুদ্ধটা জেতা কিন্তু খুব কঠিন। আর এই শত্রুগুলো কিন্তু দূরে কোথাও নেই, একদম আমাদের হাতের মুঠোয়। ঠিক ধরেছেন, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, অনলাইন গেম, আর ওই যে ছোট ছোট রিলস, এগুলো এক একটা টাইম চোর। আমাদের ফোকাস, আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ মানে সময়টা এমনভাবে চুরি করে নেয় আমরা টেরও পাই না। আর এই সময়টা একবার চলে গেলে আর কিন্তু ফিরে আসে না। ব্যাপারটা খুব সহজ, চয়েসটা একদম পরিষ্কার। একদিকে স্বপ্ন আর অন্যদিকে এই ক্ষণিকের ডিস্ট্র্যাকশন। দুটো একসাথে কিন্তু চলতে পারে না, একটাকে বেছে নিতেই হবে। আর জানেন তো, এই ছোট্ট একটা চয়েসই কিন্তু সফল আর অসফল মানুষের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আজ যে পড়াশোনা করতে কষ্ট হচ্ছে, এই কষ্টটা কিন্তু পার্মানেন্ট না, এটা টেম্পোরারি। কিন্তু এই কষ্টটা এড়াতে গিয়ে যদি আজ চেষ্টাটাই না করা হয়, তাহলে ভবিষ্যতে যে আফসোসটা হবে, সেই আফসোসের কষ্টটা কিন্তু বছরের পর বছর বয়ে বেড়াতে হবে। ওটা অনেক বেশি ভারী। তাহলে প্রশ্ন আসতেই পারে, সাকসেসের ফর্মুলাটা কি? কোনো ম্যাজিক আছে নাকি? না, কোনো ম্যাজিক নেই। এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসের মধ্যে, আমাদের প্রতিদিনকার ছোট ছোট অভ্যাস। একটা মজার ব্যাপার কি জানেন? যারা জীবনে সফল হয় তারা কিন্তু অন্য গ্রহের কেউ না, তারা এমন আলাদা কিছুও করে না। তারা শুধু সেই কাজগুলোই করে যেগুলো করতে সাধারণ মানুষের আলসেমি লাগে, বোরিং মনে হয়। যখন বাকিরা ঘুমিয়ে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, তখন তারা চুপচাপ নিজের কাজটা করে যায়, একটু একটু করে লক্ষ্যের দিকে এগোতে থাকে। দেখুন, বড় কোনো রেজাল্ট কিন্তু একদিনে আসে না, এটা আসে ছোট ছোট স্টেপ থেকে। যেমন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করা, প্রতিদিন চেষ্টা করা নতুন কিছু শেখার, আর সবচেয়ে জরুরি হলো প্রতিদিন নিজেকে একবার করে মনে করিয়ে দেওয়া যে আসল লক্ষ্যটা কি। এই ছোট ছোট অভ্যাসগুলোই দেখবেন একদিন কম্পাউন্ড হয়ে একটা বিশাল পরিবর্তন আনবে। একটা কথা আছে, কেন কাজটা করছেন সেটা যদি ক্লিয়ার থাকে, তাহলে কিভাবে করবেন সেই রাস্তাটাও বেরিয়ে আসে। যখন লক্ষ্যটা একদম পরিষ্কার থাকে, তখন কষ্ট করতেও ভালো লাগে, মনে হয় হ্যাঁ, এই কষ্টটার একটা মানে আছে। এই ক্ল্যারিটিটাই কিন্তু কঠিন সময় হাল ধরতে সাহায্য করে। তবে এই সব কিছুর ওপরও একটা জিনিস কাজ করে, আর সেটা হলো নিজের ওপর বিশ্বাস, নিজের ভেতরের বিশ্বাস। এটা এমন একটা জিনিস যা দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না। এই কথাগুলো খুব চেনা লাগে না? তোকে দিয়ে হবে না, এটা অনেক কঠিন, এইসব তোর জন্য না। চারপাশ থেকে এমন অনেক কথাই হয়তো শুনতে হয়, অনেকেই চেষ্টা করে আত্মবিশ্বাসটা ভেঙে দিতে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইতিহাসে যারা বড় কিছু করে দেখিয়েছেন, তাদের বেশিরভাগই কিন্তু একসময়ে খুব সাধারণ ছিলেন। তাদের সাথে অন্যদের পার্থক্যটা কোথায় ছিল জানেন? একটাই পার্থক্য, তারা হাল ছাড়েননি। চারপাশে সবাই যখন সন্দেহ করেছে, তখনও তারা নিজের উপর বিশ্বাসটা হারাননি। চলুন এবার একদম শেষে এসে একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। সেই ভবিষ্যতের দিকে যেটা কিন্তু আজকের ছোট ছোট সিদ্ধান্তের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো, আজ থেকে 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? একবার কল্পনা করুন, সেই 10 বছর পরের মানুষটা আজকের আপনার দিকে তাকিয়ে আছে। সে কি গর্ব করবে, নাকি আফসোস করে বলবে,
ইস, সেদিন যদি আরেকটু চেষ্টা করতাম। এই কথাটা ভুলে গেলে চলবে না। নিজের ভবিষ্যৎটা কিন্তু নিজেরই হাতে। আজকের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ডিসিশন সেই ভবিষ্যৎটাকে গড়ে তুলছে। এই দায়িত্বটা আর কারো নয়, একদম নিজের। তাই আর কোনো অজুহাত নয়, আর এক মুহূর্তও সময় নষ্ট নয়। লক্ষ্যটা চোখের সামনে রাখুন, পড়ার টেবিলে বসুন আর নিজের মনকে বলুন, আমি পারব, আমি অবশ্যই পারব।